আরে ভাই মশা, তুমি তো তেমন ভাবে এখানে আসো না। আমি মাঝে সাঝে এসে পিঁপড়ে ভাইয়ের সঙ্গে দেখা করে যাই, অনেকটাই ভালো লাগে আমায়। তুমি অনেক দিন পর আসলে এই জায়গায়, আমাদেরকে অনেকটাই ভালো লাগছে। তুমি এসে অনেকটাই আমরা খুশি। চলো, অনেক দিন পর তোমার সঙ্গে আমরা সময় দেব, তারপর আমরা তিনজন মিলেমিশে খাওয়া দাওয়া করব। কি বুঝলে মশা ভাই? কি ব্যাপার? আমি ওখানে অনেকক্ষণ থেকে ওয়েট করছি তাদের জন্য। হরিণ আর পিঁপড়া আসতে অনেকটা লেট করছে কেন বুঝলাম না তো। এর আগে এরকম তো কখনো করেনি তারা। দেখি আর একটু তাদের জন্য থেমে থাকি, তারা যদি আসে ভালোই হবে। আরে বন্ধু মশা, তুমি কেমন আছো? তুমি মনে হয় অনেকক্ষণ থেকে আমাদের জন্য অপেক্ষা করছো। কিন্তু ভাই মশা, কি করব, আস্তে আস্তে তো শীত চলে আসছে, তাই ঠান্ডার কারণে আসতে পারছি না, তাই সময়টা লেগে গেল। কিছু মনে করো না মশা ভাই। আরে হ্যাঁ পিঁপড়ে ভাই, তুমি ঠিকই বলেছ। শীতের মৌসুম চলে আসলো, অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গেলাম। শীতের সময় আমাদের অনেকটাই কষ্ট হয় এই বন জঙ্গলে থাকতে। হ্যাঁ ভাই ফড়িং আর মশা, তোমরা ঠিকই বলেছ। শীত তো চলে আসলো, কি করা যায়? চলো, আমাদেরকে শীতের পোশাক কিনতে হবে, তা না হলে এই বন জঙ্গলে অনেকটাই শীত আর ঠান্ডা লাগে। চলো তাড়াতাড়ি শীতের পোশাক কিনে ফেলি, তা না হলে আমরা অসুস্থ হয়ে যাব। অবহেলা করতে নেই, কি বলো ভাই পিঁপড়ে আর হরিং ভাই? হ্যাঁ ভাই মশা, তুমি ঠিকই বলেছ। শীতের মৌসুম চলে আসলো, আমরা এমনিতে অনাহারে থাকি, দিন আনে দিন খাই, আবার শীতের মৌসুমে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যাব। চলো আমরা শীতে অবহেলা না করি আর শীতের পোশাক তাড়াতাড়ি কিনে ফেলি। চলো ভাই মশা আর পিঁপড়ে, সময় অপচয় না করে সময়টা আমরা কাজে লাগাই। আরে বন্ধু মশা, এত ব্যস্ত হয়ে যাচ্ছ কেন? তুমি অনেক দিন পর আমার এখানে আসলে, কিছু তো তোমাকে খেতে দিই, তারপর না হয় শীতের পোশাক কিনতে যাবনি। কি বলো, এত অস্থির হয়ে যাচ্ছ কেন? আরে ভাই মশা, তুমি তো তেমন ভাবে এখানে আসো না। আমি মাঝে সাঝে এসে পিঁপড়ে ভাইয়ের সঙ্গে দেখা করে যাই, অনেকটাই ভালো লাগে আমায়। তুমি অনেক দিন পর আসলে এই জায়গায়, আমাদেরকে অনেকটাই ভালো লাগছে। তুমি এসে অনেকটাই আমরা খুশি। চলো, অনেক দিন পর তোমার সঙ্গে আমরা সময় দেব, তারপর আমরা তিনজন মিলেমিশে খাওয়া দাওয়া করব। কি বুঝলে মশা ভাই? হ্যাঁ বন্ধু মশা, চলো, তুমি অনেক দিন পর এখানে এসেছো, আমরা অনেকটাই খুশি। কিন্তু বন্ধু মশা, আমার এখানে অনেকটাই শীত, কিন্তু তুমি কি করবে? শীতের জ্বালায় তো তুমি অসুস্থ হয়ে যেতে পারো। চলো আমরা তাড়াতাড়ি কিছু খেয়ে দিয়ে তাড়াতাড়ি শীতের পোশাক কিনে ফেলি, তাহলে আমাদের অনেকটাই ভালো হবে। বন্ধু পিঁপড়ে, তোমার এখানে অনেকটাই শীত আর বাতাস, শীতের কারণে আমি এখানে টিকে থাকতে পারছি না। তোমরা এই জায়গায় কেমন করে থাকো বন্ধু পিঁপড়া, আমি বুঝতেছি না। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।